হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ব্যস্ততা কাটিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে রেসিপিটা থাকছে খুব সহজভাবে মোরগ পোলাও করে দেখাবো আপনাদেরকে। যে পাত্রে মোরগ পোলাও রান্না করব সে পাত্রে আগেই সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা বানানোর সময় কিন্তু পেঁয়াজ কুচিগুলো এভাবে নেড়ে চেড়ে যেতে হয়, এতে করে সমানভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি, এখন আমি এগুলো উঠিয়ে নেব। আর পেঁয়াজ কুচিগুলো কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না, এরকম কালার করে ভেজে নিতে হবে। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, দারচিনি কয়েক টুকরো, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা এলাচ। এখন এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব, মানে 2 মিনিট মতো। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, এটাও একটু কিছুক্ষণ ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা বের হয়ে যায়। যতটুকু মোরগ পোলাও রান্না করব সে পরিমাণ অনুযায়ী এখানে মশলা দেওয়া হবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচামরিচ বাটা। আর মোরগ পোলাওতে কিন্তু ঝাল বেশি হলে খাওয়া খেতে ভালো লাগে না, তাই চেষ্টা করবেন ঝালটা একটু কম দেওয়ার। আবারও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যেন আদা বাটার কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া সামান্য একটু, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া একটু। আবারও নেড়ে চেড়ে সব মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কিছু কিশমিশ। আবারও নেড়ে চেড়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম বাদাম বাটা, বাকি মশলার সাথে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি মাংসের রানগুলো দিয়ে দেব। এখন আমি মাংসের রানগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এখানে আমি ছোট ছোট করে কেটে নেওয়া কিছু মাংস দিয়েছি। আর আজকে আমি মোরগ পোলাওটা রান্না করছি ব্রয়লার মুরগির মাংস দিয়ে। আপনারা চাইলে দেশি মুরগির মাংস কিংবা সোনালী মুরগির মাংস দিয়েও এই মোরগ পোলাওটা রান্না করতে পারেন। আর মোরগ পোলাও রান্নাতে কিন্তু বাদাম বাটা দিতেই হবে, বাদাম বাটা দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে। এখন দিয়ে দিব সামান্য একটু পানি, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। পানিটা একটু কম হয়েছে দেওয়া, তাই সামান্য একটু আবারও পানি দিয়ে দিলাম। তবে বেশি পানি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ মতো একটু পানি দিয়ে যেন মাংসটা সেদ্ধ হয় সেই পরিমাণ মতো পানি দিতে হবে। এখন দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো। আর এই পেঁয়াজের বেরেস্তাটা তখনই দিতে হবে যখন মাংস কষানোর ঝোলটা ফুটে ওঠে। এখন সবগুলো নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে পানি দেওয়া একটু বেশি হয়ে গিয়েছে, চেষ্টা করবেন বেশি পানি না দেওয়ার।
এখন দিয়ে দিচ্ছি জ্বালিয়ে নেওয়া গরুর দুধ। এখানে আমি 1 কাপ মতো গরুর দুধ দিয়েছি। ভালোভাবে আবারও সব কিছু নেড়েচেড়ে মিশে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া পোলাও চাল। এখানে আমি রাইস কুকারে থাকা যে কাপ আছে সেই কাপে 4 কাপ চাল দিয়েছি। নেড়েচেড়ে ভালোভাবে সব মশলা আর মাংসের সাথে মিক্স করে নেব। এখানে কিন্তু সব হোমমেড মশলা দেওয়া হয়েছে। আর এখানে আমি জয়ফল জয়ত্রী গুঁড়াও দিয়েছি, সেটা স্কিপ করা হয়েছে। ফার্স্টে জয়ফল জয়ত্রী ব্লেন্ডারে গুঁড়া করে নেওয়ার পরে পাটায় মিহিনভাবে গুঁড়া করে নেওয়ার পরে দিয়েছি। আর আমরা সবাই জানি 1 কাপ পোলাও চালে 2 কাপ পানি দিতে হয়, মানে হালকা কুসুম গরম পানি দিতে হয়। এখানে 8 কাপ হালকা কুসুম গরম পানি দিতে হবে, সেখানে আমি 6 কাপ হালকা কুসুম গরম পানি দেব। যেহেতু মাংস কষানোর সময় আমি পানি একটু বেশি দিয়েছি, তাই আমি এখানে 6 কাপ পানি দেব। নেড়েচেড়ে সবগুলো আবারও ভালোভাবে মিক্স করে নেব। ফ্লেভার আনার জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পোলাও চালে পানিটা এমনভাবে দিতে হবে যেন পোলাওটা খুব ঝরঝরা হয়। অনেকের কাছ থেকে পোলাও চালটা রান্না করার সময় ঘেটে যায়, এই জন্য পরিমাণ মতো পানি দিতে হবে যেন পোলাও চালটা ঘেটে না যায়। আর এই মোরগ পোলাওটা কিন্তু আমি খুব সহজভাবে রান্না করেছি। এটা যে কেউ খুব ইজিভাবে রান্না করতে পারবে। পানি শুকিয়ে মোরগ পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। আর নাড়তে নাড়তে দারুণ একটা ঘ্রাণ আসছে, বোঝাই যাচ্ছে মোরগ পোলাওটা খেতে ভীষণ টেস্ট হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। মোরগ পোলাও, তেহারি, বিরিয়ানি যেটাই হোক না কেন ঘি দিলে কিন্তু দারুণ একটা স্মেল বের হয়। তো এখন আমি ঘিটা খুব ভালোভাবে মিক্স করে নেব। আর মোরগ পোলাওটা কিন্তু অনেক অনেক ঝরঝরা হয়েছে, দেখতেই পারছেন। একটুও নরম বা ঘেটে যায়নি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনার ছিদ্রটা ছোট এক টুকরো কাগজ দিয়ে বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল ব্রয়লার মুরগির মাংস দিয়ে লোভনীয় স্বাদে মোরগ পোলাও। এই মোরগ পোলাওটা কিন্তু খেতে আসলেই অনেক দারুণ হয়েছিল। আপনারাও ট্রাই করবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।